হরে কৃষ্ণ। আগামীকাল পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা হচ্ছে এই মার্গশীর্ষ পূর্ণিমা। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। এই শুভ দিনে ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই মার্গশীর্ষ পূর্ণিমায় কোন কোন খাবার খাওয়া উচিত নয়। পাশাপাশি শাস্ত্রে এই মার্গশীর্ষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলের জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মার্গশীর্ষ পূর্ণিমা প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা লক্ষ্মী নারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বছরে যত প্রকার পূর্ণিমা তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মার্গশীর্ষ পূর্ণিমা। এমনিতেও পূর্ণিমা তিথি দেখবেন অনেক সময় মানুষের পূর্ণিমা আসলে গাঁটের ব্যথা বেড়ে যায়। তো নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবন প্রবাহেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। সেজন্য এই যে পূর্ণিমা, তার মধ্যে আবার বলা হয়েছে যে বছরে শাস্ত্র অনুযায়ী যে বছরে পূর্ণিমা ভালো হয় সেই বছরে শস্যদানা পরিপুষ্ট হয়, চন্দ্রের আলোয় ফুল প্রস্ফুটিত হয়, শস্য দ্বারা পরিপুষ্ট হয়। সেজন্য এই পূর্ণিমার দিনে বা রাত্রিতে চন্দ্রের যে সুন্দর স্নিগ্ধ আলো, সেটা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য, সাধনা করার জন্য একটা বিশেষ রাত্রি হচ্ছে এই পূর্ণিমার শুভ রাত্রি। এই সময় অনেক তন্ত্র সাধকেরা তন্ত্রমন্ত্র প্রয়োগ করে বা বিদ্যা পরিচালনা করে। পাশাপাশি যারা ইষ্টদেবের কৃপা লাভ করতে চান, এই দিনটি তাদের জন্য খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তার মধ্যে আবার কেন মার্গশীর্ষ পূর্ণিমা এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি মাসের মধ্যে মার্গশীর্ষ। এই মার্গশীর্ষ মাস মানে হচ্ছে অগ্রহায়ণ মাস। বর্তমানে যেরকম বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস হচ্ছে সর্বপ্রথম, কিন্তু বৈদিক যুগে অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস এবং এক ধরনের ধান হয় যা অগ্রহায়ণ মাসে উঠতো। তো সেই অগ্রহায়ণ মাসকে, অগ্র মানে হচ্ছে প্রথমে, হায়ন মানে হচ্ছে বছর, বছরের প্রথমে যে মাসটি ছিল সেটি হচ্ছে অগ্রহায়ণ মাস। এবং এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর মাস বলা হয়েছে। এই মাসটিতে ভগবান নিজে ঘোষণা করেছেন, আমি মাসের মধ্যে মার্গশীর্ষ। এই মাসে যে পূর্ণিমা পড়ে তাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা। যে অমাবস্যা গিয়েছে তাকেও বলা হয় মার্গশীর্ষ অমাবস্যা। শুধু তাই নয়, আরো একটা বিষয় হচ্ছে, এই মাসেই কিন্তু মহাভারতের ভয়ানক যুদ্ধ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এই অগ্রহায়ণ মাসেই অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিল। জগতে জ্ঞানের থেকে দ্বিতীয় কিছু পবিত্র নেই, জ্ঞান হচ্ছে পরম পবিত্র। সেই শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অর্জুনের মাধ্যমে জগতে প্রচার করেছিলেন, তাও এই শুভতম মাসে। তাই এই পবিত্রতম দিন মার্গশীর্ষ পূর্ণিমার দিন আমরা প্রথমে জেনে নিচ্ছি আগামী কখন থেকে মানে এই পূর্ণিমা তিথি শুরু এবং শেষ হবে। পূর্ণিমা তিথি শুরু হবে মূলত 14ই ডিসেম্বর শনিবার বিকাল 4:15 থেকে এবং থাকবে 15 ডিসেম্বর বিকাল 2:36 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই মার্গশীর্ষ পূর্ণিমা থাকবে। সেজন্য আমাদের উদয়া তিথি মেনে এই পূর্ণিমা পালন করতে হবে আগামী 15ই ডিসেম্বর, যা আগামীকালকে। তো এই শুভ দিনে কোন কোন কাজ করা উচিত আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। যে খাবারগুলো এই শুভতম দিনে খাওয়া উচিত নয়, তবে এই দিনে অনেকে বলে বিষ্ণু পূজা করা সর্বোত্তম। হ্যাঁ, যে কোনো পূর্ণিমার দিনে মনে রাখবে ইষ্টদেবের পুজো করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে। এতে ইষ্টদেবের কৃপায় জীবনের দারিদ্রতা দূরীভূত হয়, অশুভ কেটে যায়। বিশেষ করে শুধুমাত্র ইষ্টদেবের পুজো নয়, এই যে গুরু পূর্ণিমা রয়েছে, কেন গুরু পূর্ণিমার দিনে স্বয়ং ব্যাসদেব তিনি জন্মগ্রহণ বা আবির্ভূত হয়েছিলেন, ঠিক তেমনি এই মার্গশীর্ষ পূর্ণিমার দিনে গুরু পূজা করবেন। এর মাধ্যমে গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে সে পাপী নরকে মজে, একটা কথা রয়েছে। তো সেজন্য এই শুভ দিনে ভগবানকে সরাসরি ভগবানের সেবা করলে যতটা প্রসন্ন হয়, তার থেকেও
অধিক বেশি প্রসন্ন হয় তার গুরুদেবের সেবা করার মাধ্যমে। সেজন্য ইয়াস্য প্রসাদ ভগবৎ প্রসাদ ইয়াস্য প্রসাদন্য গতিকুতয়পি, যে ব্যক্তি অপ্রসন্ন হইলে ত্রিভুবনে কোথাও গতি থাকে না, এবং যে ব্যক্তি প্রসন্ন হলে ভগবান আপনা থেকেই কৃপা করে, তিনি হচ্ছেন কিন্তু গুরুদেব। তাই আপনারা এই শুভ দিনে গুরু পূজা করতে পারেন। পবিত্র পূর্ণিমার তিথি সাধনা করার জন্য একটা চরম দিন। এই শুভ যোগে আপনারা মার্গশীর্ষ পূর্ণিমার যোগে ভগবানের পুজো তো অবশ্যই করতে হবে, সেই সঙ্গে আপনারা প্রথমে গুরুদেবের পুজো করতে পারেন। যদি গুরুদেব বিদ্যমান থাকে সাক্ষাৎ আপনার গৃহে তাকে নিয়ে যেতে পারেন। তা সম্ভব না হলে সংক্ষিপ্ত পরিসরে হলেও এই শুভতম দিনে গুরু পূজা করবেন, এটা সর্বমঙ্গলময় বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আর একটা কাজ করবেন। এমনিতেও আমরা জানি গীতার 18 অধ্যায় যদি কেউ পাঠ করতে পারে এটা একটা বিশেষ ফল রয়েছে প্রত্যেকটা অধ্যায় পাঠ করার। স্বয়ং শিবজি মা পার্বতীকে বলেছেন, হে দেবী, মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসার মল নাশনাম। কোনো ব্যক্তি যদি প্রতিদিন গঙ্গা জলে স্নান করে তবে সে ব্যক্তির দেহটা পবিত্র হয়, কিন্তু কেউ যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তার সারা জীবনের পাপরাশি বিধৌত হয়ে যায়। সেজন্য এই শুভতম দিনে, যেহেতু এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন, তাই পূর্ণিমা তিথিতে শাস্ত্র পাঠ করা উচিত। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা সম্ভব হলে আপনারা সম্পূর্ণ অধ্যায় পাঠ করবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা অন্তত পক্ষে চেষ্টা করবেন একটা অধ্যায় পাঠ করতে। তা সম্ভব না হলেও কিছু শ্লোক আপনারা অর্থ সহ বা অনুবাদ সহ পাঠ করবেন। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। এই শুভতম দিনে এই কার্যটি করবেন প্রত্যেকে, ভগবানের বিশেষ কৃপা লাভ হবে গীতা পাঠের মাধ্যমে। পবিত্র পূর্ণিমার দিন, এই দিনে অবশ্যই সকলে গীতা পাঠ করবেন, আর যা করি বা নাই করি। এবং তৃতীয়ত হচ্ছে আর একটা কাজ ভুলেও করবে না, মানে রাখবি, ব্রহ্মক্ষয় করবে না কখনো পূর্ণিমা তিথিতে। এই যে গর্ভদান সংস্কার, সনাতন ধর্মের দশবিধ সংস্কারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে গর্ভদান সংস্কার। পেটে বসে বাচ্চা, এই যে জিনগত জেনেটিক একটা গুণ থাকে আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে। বাবা মা যেরকম কাজ করে, চেতনা, বাবা মায়ের চেতনা সন্তানের মধ্যে থেকে যায়। কেন? কেননা আমরা সঠিক সময়ের মধ্যে, এজন্য গর্ভদান সংস্কার, তিথি নক্ষত্র দেখে, ভালো দিন দেখে তারপরে একটা সন্তানকে আহ্বান করতে হয়। তো বলা হয়েছে পূর্ণিমা অমাবস্যার সময়ে কখনো ব্রহ্মক্ষয় করা উচিত না, সন্তান উৎপাদন করা উচিত নয়। এর ফলে সন্তানের জীবনে একটা অশুভ লেগে থাকে, ভালো কিছু হয় না। অনেকে রয়েছে যে এই তো ভালো কিছু করতেছি, হঠাৎ একটা অশুভ শক্তি তাকে পিছনের দিকে টেনে নেয়, এবং এই অশুভ শক্তি হচ্ছে গ্রহদোষ। সেজন্য একটা অশুভ গ্রহের দোষ লেগেই থাকে। তাই কখনো সঠিক সময় দেখে, ভালো দিন দেখে তারপরে সেই দিনটিতে যজ্ঞ করা উচিত, ভালো সন্তান আহ্বান করা উচিত, ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে তারপরে যদি সন্তান উৎপাদন করা হয়, এর ফলে যে সন্তান জন্ম লাভ করে তার দ্বারা জগতের মঙ্গল হয়ে থাকে। তো সেজন্য এই দিনে ব্রহ্মক্ষয় করা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে ভুলেও কাউকে কষ্ট দিবে না। কেন? জীবনে যতই আমরা ভালো হই না কেন, কোনো ব্যক্তি যদি আমার মাধ্যমে কষ্ট পায় তবে কিন্তু জীবনে দুর্ভাগ্য আসবেই। কেননা এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট ইকুয়াল রিয়াকশন, মানে হচ্ছে প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, যা আমরা জানি। এটা হচ্ছে সায়েন্সের একটা সূত্র। তো সেই অনুযায়ী কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিতে নেই, এর ফলেও নিজের জীবনে দুর্ভাগ্য আসে। তো এই কার্যটা ভুলেও করবে না। কোনো শুভ দিনে বিশেষ করে কোনো ব্যক্তিকে কখনো কষ্ট দিতে নেই। পাশাপাশি হচ্ছে এই দিনটিতে, পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমার দিনে, আগামীকালকে অনেকেই ভক্তি শ্রদ্ধার সহিত ব্রত করবে, লক্ষ্মী নারায়ণের পুজো করবে, যার পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, অশুভ কেটে যায়। কিন্তু এই শুভ দিনে আপনি যদি লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন সর্বোত্তম, তা না হলেও বাড়িঘর যেন অপরিষ্কার অবস্থায় না থাকে, অপরিচ্ছন্ন অবস্থায় না থাকে। এর ফলে কিন্তু জীবনে দুর্ভাগ্য আসে, সংসারের দারিদ্রতা আসে। কেন? লক্ষ্মী দেবী সেখানে অবস্থান করে যে পরিবার গোছানো রয়েছে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অপরিষ্কার স্থান, সেখানে কিন্তু লক্ষ্মী দেবী কখনো অবস্থান করে না। তাই এই পূর্ণিমা তিথিতে বাড়িঘর পরিষ্কার রাখা উচিত, এবং একটা প্রদীপ অবশ্যই নিবেদন করবে। সন্ধ্যাকালে যে পরিবারে ঠাকুর ঘর অন্ধকার রাখা হয়, সেই পরিবারেও লক্ষ্মী দেবী অবস্থান করে না, সেখানে অলক্ষ্মীর বাস হয়। এই শুভ দিনে কখনো চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখতে। ভগবানকে প্রদীপ নিবেদন করলে এতেও ভগবানের কৃপায় সংসারের দারিদ্রতা দূরীভূত হয়,
অশুভ কেটে যায়। যদিও আমরা এগুলো বারবার বলেছি, তারপরেও বলবো, কেননা এগুলো হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সেবা। ভগবানের যত প্রকার সেবা রয়েছে, মালা গেঁথে দেওয়া, তারপরে হচ্ছে ভোগ নিবেদন করা, এর মধ্যে একটা শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানকে প্রদীপ প্রজ্বলিত করে নিবেদন করা। এর মাধ্যমে জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়। এবং এই দিনে যে কোনো শুভ কার্য, যেমন এই অগ্রহায়ণ মাসটি, এই মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে, বিবাহের ভালো দিন রয়েছে, গৃহে প্রবেশের দিন রয়েছে। তেমনি এই পূর্ণিমার দিনে যে কোনো কার্য করাকে খুবই শুভ বলা হয়েছে। আপনি একটা ধর্মীয় কাজ করবেন বা বিভিন্ন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, পূর্ণিমা তিথিটি খুবই শুভ বলা হয়েছে যে কোনো ক্ষেত্রে। তো আপনারা যে কোনো ধরনের শুভ কর্ম এই পবিত্রতম দিনে করতে পারেন। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয়, তবে তার পূর্বে শাস্ত্রে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। অনেকে এই দিনে ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো করবে, তারা কি ফল লাভ করতে পারে, এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই ব্রত কথা বিশেষ করে শ্রবণ করি। এতে অনেকাংশেই মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তাই আমরা এখন জেনে নিচ্ছি পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণের ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলেন না। তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে মূর্তিটি কিনে নিলেন। তারপরে তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখলেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রীলোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রীলোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, আহ, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকবো না। তবে তোমার বাড়িতে অনেকদিন অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে। আর আমার এই কথাটি স্মরণে রেখো, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মীকে এনেছো, আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেন। দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকতে পারবো না, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এরপরে একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি, আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন, সেই সময়ে সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘোরাঘুরি করে বেড়াতে লাগলো, আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, আজ রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পারে না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসছেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও,
কেবল এই কথাটি জানতে চাও তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী তুমি আমায় চাও না কথা চাও? রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখান দিয়ে একটি ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলি আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বললে, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো আর রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব তিরস্কার করে সেই গঙ্গার তীরের জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুঃখের সীমা থাকে না। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিড়ে পাটালি নারিকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমার দিন, তাই আমরা মা লক্ষ্মীর পুজো করছি। এই পুজো, মা লক্ষ্মীর এই পুজো যে কোনো পূর্ণিমাতে যে কেউ করতে পারবেন। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয় এবং অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলে চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদায় হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি হলো? ধর্ম বললেন, মহারাজ ওই অলক্ষ্মীটাকে নিয়েই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পুজো করেছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আপনার আবার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পূজা করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে কোজাগরী লক্ষ্মী পূজা প্রচার হলো। তো এই ছিল মূলত এই কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য কথা, বা যে কোনো পূর্ণিমাতেই এই ব্রত করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। কিন্তু এই শুভতম দিনে কিছু করি বা না করি, কিন্তু কিছু খাবার রয়েছে, খাবারের ক্ষেত্রটা আমাদের মেনে চলা প্রয়োজন, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে। প্রথমত হচ্ছে, এটা তো আমরা জানি, পূর্ণিমা অমাবস্যায় ভুলেও কখনো আমিষ খেতে নেই, এতে মহাপাপ হয়, বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার দিনে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে আছে ব্রত করবে, তো ব্রত করার পরে বুঝতে পারে না কখন আমরা ভাত খাবো, মানে অন্ন সবজি প্রসাদ গ্রহণ করব। সারাদিন যারা ব্রত করবে নির্জলা করতে পারলে ভালো, যে সন্ধ্যাকালে সূর্যাস্তের পর খাবার গ্রহণ করবে, তা না পারলে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। কিন্তু কথা হচ্ছে, কখন ভাত আদি খাবো? তো সেক্ষেত্রে অনেকে আছে যে সন্ধ্যাকালে লক্ষ্মী পুজো দেওয়ার পরে তারপরে অন্ন প্রসাদ গ্রহণ করে, মা লক্ষ্মীর প্রসাদ পাওয়ার পরে। এবং অনেকে আছে সারাদিন ব্রত করার পরে একাদশীর মতো পরের দিনে গিয়ে অন্ন প্রসাদ গ্রহণ করে এবং সারাদিনে ফল প্রসাদ গ্রহণ করে। এভাবেও করতে পারেন এই ব্রত। তবে এই শুভ দিনে যে খাবার খাবে না, তার মধ্যে আর একটা হচ্ছে কলমি শাক। কেননা যদিও কলমি শাক সেটা একটা শাক, কিন্তু এটি বৈষ্ণবেরা বা বিশেষ শুভ দিনে খাওয়া উচিত নয়। এই নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত। বিশেষ করে পেঁয়াজ রসুন, মাছ মাংস এগুলো কখনো ভুলেও এই পবিত্র পূর্ণিমা তিথিতে খাওয়া উচিত নয়, এতে দুর্ভাগ্য আসে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে সমৃদ্ধ আসুক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।